সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার আরেকটা প্রোডাক্ট রিভিউ ভিডিও, যে ভিডিওটা তোমাদেরকে আশা করি খুব সাহায্য করবে সিরাম চুজ করতে। তো আমি বেশি কিছু সিরাম তো ইউজ করি না, সিরাম সম্পর্কে আমার বেশি কিছু জানাও ছিল না, কিন্তু যখন আমি জানতে পারি তখন থেকেই আমি এই সিরামটা ব্যবহার করছি। এবং যে সিরামটা আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি সেই সিরামটা সিরিয়াসলি আমার উপর প্রচন্ড ভালো কাজ করেছে। এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই সিরামটা ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স কি, এর বেনিফিটস কি, এটা কি ক্লেম করছে সেটা আদৌ সত্যি কিনা, আর সব থেকে লাস্টে কিছু টিপস থাকবে সিরাম ব্যবহার করার। চলো বেশি দেরি করছি না, শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, এটা লঞ্চ তো মার্কেটে অনেক আগেই হয়ে গেছে, আর এই নিয়ে তোমাদেরকে হয়তো অনেক রিভিউ ভিডিও তোমরা এর আগেও দেখে থাকবে, কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা একটা অনেস্ট রিভিউ, জেনুইন রিভিউ। কারণ আমি তো কোনো রকম স্পন্সরের সাথে যুক্ত নই, তো নন স্পন্সার্ড এই ভিডিওটা এবং পুরোপুরি ঘরোয়াভাবে, মানে আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে তোমরা এই রিভিউটা পাচ্ছ, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তো আজকের প্রোডাক্ট যেটা নিয়ে এত কথা বলছি সেটা হচ্ছে গার্নিয়ারের ব্রাইট কমপ্লেক্স 30 × ভিটামিন সি বুস্টার সিরাম। ঠিক এই প্রোডাক্টটা আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 50 ml এর প্যাকেজ। এর আগে প্যাচ টেস্ট করেছি, এটা প্যাচ টেস্ট করার পর আমি তবে এটা পারচেস করেছিলাম বড় সাইজে, তার আগে আমি এটা ছোটই কিনেছিলাম। এটা 15 ml, 30 ml আর 50 ml এর তিনটে সাইজে আছে। নর্মাল রিটেলে অনেক সময় বড় সাইজটা পাওয়া যায় না, তো তোমরা একটু দেখে নিও যে তোমরা এটা পাচ্ছ কিনা। তো এবার আসি এই প্রোডাক্টটার বিষয়ে। এই প্রোডাক্টটার মধ্যে ভিটামিন সি রয়েছে, ইউজুলেমন রয়েছে, নায়াসিনামাইড রয়েছে, নো প্যারাবিন, নো সালফেট। তো এখন কথা হচ্ছে যে ইউজুলেমনের কাজ কি। ইউজুলেমন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয়, স্কিনকে রিজুভিনেট, ফ্রেশ, ইউথফুল দেখায়, আর অ্যান্টি এজিংকেও প্রমোট করে। আর ভিটামিন সি তো আমরা সবাই জানি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এবং শুধু সিরাম লাগালেই হবে না, ভিটামিন সি ওরিয়েন্টেড যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো, অর্থাৎ যে খাবার বা ফলগুলো রয়েছে সেগুলো আমাদের ডায়েটে আমাদেরকে ইনক্লুড করতে হবে। এবার আসি যে এরা যেটা ক্লেম করছে, অর্থাৎ 3 ডে চ্যালেঞ্জ, অর্থাৎ 3 দিনে আমাদের স্পট নাকি রিডিউস হবে। 3 দিনে কি সত্যি স্পট রিডিউস হচ্ছে? দেখো, আমার স্কিনে বেশ কিছু পিম্পলের মার্ক ছিল, যেগুলো লাইট পিম্পলস এর মার্ক ছিল সেগুলো 3 দিনে আস্তে আস্তে ফেড তো হয়, কিন্তু যেতে আর একটু সময় নিয়েছিল। কিন্তু যেগুলো একটু বেশি ডিপ স্পট, যেগুলো যেতে অনেকটাই সময় নিচ্ছে এবং সেগুলো অনেকটা ফেড আউট হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। মেবি ইন ফিউচারে রেগুলার ইউজে এটা আস্তে আস্তে ফেড হয়ে যেতে পারে। এরপরে আসছি নেক্সট কথাটায়, সেটা হচ্ছে এর যে প্রাইস। এর প্রাইসটা ভ্যারি করে, রিটেলে কিনতে গেলে এর প্রাইস অনেকটাই বেশি পড়ে যায়, আর যদি তুমি এটা অনলাইনে পারচেস করতে পারো তো দাম অনেকটাই কম পড়ে। আমি এটা কিনেছি 542 টাকায়, এটা 50 ml এর প্যাকেজ। এর বাদেও 15 ml আর 30 ml এর প্যাকেজও আছে। যেটা আমি বলবো, যদি কখনো এই সিরামটা তোমরা পারচেস করবে ভাবো, অবশ্যই একটা ছোট কিনো, এবং ছোট কিনে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে কুনুয়ের উল্টো দিকে লাগিয়ে আগে দেখো যে কোনো রকম ইরিটেশন হচ্ছে কিনা। যদি কোনো রকম ইরিটেশন বা ইচিনেস ফিল হয়, তোমরা এটা ইউজ করার কথা ভেবো না, ইউজ করো না, তাহলে অন্য কোনো কিছু তোমরা ইউজ করো বা মেডিকেল পরামর্শ নিও। এবার আসি এটা প্যাকেজিং এর উপর। এটা একটা কাঁচের বাটলের মধ্যে আছে এবং এরকম একটা ড্রপ রয়েছে। দেখো তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এরকম একটা ড্রপ রয়েছে, এরকম ড্রপারে করে তুমি নিতে পারো। এবং এটা কতটা লাগে এক একটা ফেসে এক এক রকম, এখানটা আমি বলবো না, মোটামুটি 3-4 ফোঁটাতে এটা কাজ হয়ে যায় প্রত্যেকেরই। তো 3-4 ফোঁটা লাগানোর কথা এরাও বলে রেখেছে, যে 3 থেকে 4 ড্রপ এরা ইউজ করার কথা। তো তোমরা রেগুলার এটা দুটো টাইমে ইউজ করতে বলছে, দিনের দুবার তোমরা তোমাদের সুবিধা মতো সময় লাগিও, দিনে বা রাতে বা সন্ধেবেলা। তোমাদের যেটাতে কমফোর্টেবল ফিল করবে তখনই লাগাবে। হ্যাঁ, অনেকের স্কিন এটাতে একটু ড্রাই ফিল করতে পারে, বা অবশ্যই এটা লাগানোর পর একটা তোমাদের পছন্দ মতো কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিও। এরপর আমি তোমাদের বলবো যে এটা কি যে কোনো স্কিনের জন্য স্যুট করতে পারে। দেখো, আমার কম্বিনেশন স্কিন আমার স্যুট করেছে, এরা বলছে এটা অল স্কিন টাইপকেই স্যুট করবে, তো যে কোনো স্কিনে এটা হয়তো স্যুট করে যেতে পারে। কিন্তু আমি ওই যে প্রথমেই বলবো, যেহেতু এটা একটা সিরাম এবং সেন্সিটিভ একটা প্রোডাক্ট, তো তোমরা অবশ্যই আগে দেখে নিও যে কোনো রকম ইচি ফিলিং হচ্ছে কিনা। যদি লাগানোর পর তোমরা কোনো রকম ইচিনেস বা ইরিটেশন ফিল করো, তো তোমরা তখনই এটা বন্ধ করে দিও ব্যবহার করার, এটা ব্যবহার করার তখন প্রয়োজন নেই। আর হ্যাঁ, পিম্পলস যদি স্কিনের মধ্যে তৈরি হয়ে থাকে বা হয়েছে, এরকম হয়ে থাকে, বা জাস্ট রিকভার করছে কিন্তু পুরোপুরি রিকভার হয়নি, সেই অবস্থাতে এটা কখনোই লাগাবে না। পিম্পল পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরে তবেই এই সিরামটা তোমরা লাগিও।
এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, প্রথমে তোমরা আগে ফেসটাকে ক্লিন করে নেবে। যদি তোমার মেয়েদের মেকআপ চড়ানো থাকে ফেসে, তাহলে সেটাকে ভালো করে আগে ক্লেনজার দিয়ে ক্লিন করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে আগে মুখ ধুয়ে নেবে। যদি মেকআপ না দেওয়া থাকে তার হলেও একটু ক্লিন করে তারপর ফেস ওয়াশ ইউজ করে মুখটাকে ভালো করে আগে মুছে শুকিয়ে নেবে, কারণ কোনো জলজলে ভাব অবস্থাতে সিরাম ইউজ করা উচিত নয়, এবং তাতে সিরাম খুব একটা কাজও করে না। তো সিরাম ইউজ করতে গেলে তোমরা সবসময় ড্রাই ফেসে করবে, কিন্তু অবশ্যই ক্লিন ফ্রেশে করবে। এবার আমি বলছি তোমাদেরকে সিরামটা কিভাবে লাগাবে সেই নিয়ে কথা। অনেকে অনেকভাবে লাগায়, অনেকে রাব করে, অনেকে হাতের তালুতে লাগিয়ে এইভাবে রাব করে তারপরে স্কিনের মধ্যে লাগিয়ে তারপরে আবার স্কিনকে রাব করে। তো আমি তোমাদের বলবো এরকম করো না। দুটো টেকনিক আমি ফলো করেছি নিজে পার্সোনালি, কারণ যেটা আমি বললাম ওভাবে করতে গেলে তার কোনো বেনিফিটই তুমি পাবে না। তো আমি দুটো জিনিস করেছি, দুবার ট্রাই করেছি, দুটোতেই আমি বেনিফিটস পেয়েছি, কিন্তু কোনটাতে বেশি সেই নিয়ে এবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। দেখো, সব থেকে ভালো হয় যদি তুমি ড্রপারটাকে একটু এভাবে নিয়ে এইভাবে আস্তে আস্তে ড্রপ ইউজ করে নিয়ে তারপরে সেটাকে এভাবে প্যাড ড্রাই করো, এইভাবে একটা করতে পারো। নতুবা একটা কাজ করতে পারো, হাতে এভাবে কখনোই না ঘষে এইখানে একটুখানি ড্রপারে করে তুমি কিছু পরিমাণ সিরাম নিয়ে সেখান থেকে আঙুল ড্যাপ করে তারপরে তুমি লাগিয়ে এইভাবে ড্যাপ করে বা হালকা হালকা একটু হালকা ম্যাসাজ করে ছেড়ে দিতে পারো, যাতে সিরামটা নিজে থেকে অ্যাবজর্ব করে স্কিনে। নাকি তুমি ঘষে ঘষে ক্রিম লাগানোর মতো করে তুমি বসালে সিরামটাকে, ওভাবে করার প্রয়োজন নেই। আর আমি যেটা সব থেকে বেশি বেনিফিট পেয়েছি যেভাবে করে, সেটা নিয়ে এবার বলছি। সেটা হচ্ছে আমি যেটা করি, এইভাবে আঙুলের মুখে আমি এখানে কিছুটা পরিমাণ, মানে যে কটা ড্রপের আমার প্রয়োজন সে কটা ড্রপ আমি নিয়ে নিই। তারপর আমি এইভাবে দুটো হাতকে দিয়ে এইভাবে আঙুলের এই মুখটাকে দিয়ে এইভাবে জিনিসটাকে লাগাই। দুটো আঙুলে লাগানো হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে এইভাবে ড্যাপ করে করে সমস্ত জায়গায় সিরামটাকে বসিয়ে দিই এবং অ্যাবজর্ব হতে দিই। এটা এতটাই লাইট ওয়েটেড একটা সিরাম যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, একদম নন স্টিকি নন অয়েলি, তো খুব সুন্দর একটা ফ্রেশ ফিল হয়, অন্য কোনো রকম স্টিকি বা প্যাচি ফিল হয় না। তোমরা এভাবে লাগিয়ে দেখতে পারো সিরাম লাগানোর পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে, সানস্ক্রিন দরকার থাকলে সানস্ক্রিনও লাগিয়ে নেবে। সিরামের সঙ্গে কখনো রেটিনলকে কম্বাইন করবে না, অর্থাৎ চেষ্টা করবে যে সিরাম লাগানোর পর রাতের বেলা বিশেষ করে যে সমস্ত প্রোডাক্টে নাইট রেটিনল রয়েছে সেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ না করার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর হেল্পফুলও হয়েছে তোমাদের জন্য। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলো না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, কারণ তাতে তুমি আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন পাবে আর ভিডিওটা দেখতে পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।